বন্ধুরা, দক্ষিণবঙ্গে প্রবেশ করতে যাচ্ছে নিম্নচাপ। উত্তরবঙ্গের জেলা হয়ে এই নিম্নচাপগুলি দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে। তাতে বাংলা জুড়ে আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আগামী দিনে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সাথে। দিনভর মেঘলাভাব এবং ঘন কুয়াশা এরই মধ্যে হতে পারে বৃষ্টিও। তো কবে থেকে এই নিম্নচাপগুলি প্রবেশ করতে যাচ্ছে তা আমরা দেখে নিচ্ছি। এছাড়া কেমন থাকবে নিম্নচাপ এবং মেঘলাভাব, আজকে সকাল থেকে যে কী পরিমাণ মেঘলাভাব আছে বা আগামীকালকে কেমন মেঘলাভাব থাকবে, দিনভর মেঘলাভাব থাকার সম্ভাবনা আছে কিনা। আজ 4 জানুয়ারি শনিবার 2025। দেখুন, আজকের দিনে তেমন নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আগামীকাল থেকে যদিও যাই তারপরেও নিম্নচাপ তেমন আমরা দেখতে পাচ্ছি না। আগামী 4 তারিখ থেকে 7 তারিখ এবং 8 তারিখের মধ্যে গেলেই আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ চলে আসার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের জেলা হয়ে বাংলা জুড়ে এই নিম্নচাপগুলি থাকবে আগামী 7 তারিখ বিকাল থেকে 8 তারিখ সারা দিনভর। তো 7 তারিখ থেকে 8 তারিখ এই 2 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে বাংলা জুড়ে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি হয়ে বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে এই নিম্নচাপগুলি থাকার সম্ভাবনা। যা থেকে বৃষ্টি হতে যাচ্ছে আগামী 7 তারিখ থেকে 8 তারিখ এই 2 দিন। 9 তারিখ থেকে আবারও পরিষ্কার হতে পারে। তো এখন দেখে নিচ্ছি ঘন কুয়াশা এবং মেঘলাভাব। আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি কিছু ঘন কুয়াশার সাথে মেঘলাভাব রয়েছে আমাদের ত্রিপুরা, উত্তরের সিলেট, আসামের শিলচর এবং চট্টগ্রাম, উত্তরের রংপুর, ময়মনসিংহের দিকে। এই মেঘলাভাবটা দুপুর পর্যন্ত থাকবে। দুপুর পর থেকে আবারও পরিষ্কার হয়ে যাবে। তেমন মেঘলাভাব বা ঘন কুয়াশা থাকবে না, একদম পরিষ্কার থাকবে। রাত্রের দিকেও পরিষ্কার। আগামীকাল সকালের মধ্যে গেলে আবারও মেঘলাভাব। তাতে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে এই মেঘলাভাব থাকার কারণে বৃষ্টিও হতে পারে ছিটাফোঁটা। আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে মোটামুটি পরিষ্কারই থাকবে। এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলির দিকে মোটামুটি মেঘলাভাব থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপর আগামীকাল দুপুরের মধ্যে গেলে ওই মেঘলাভাবটা থাকবে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যেও। তারপর বিকাল থেকে সন্ধ্যা রাত্রির দিকে মোটামুটি পরিষ্কারই থাকবে। তো বিকালের দিকে সূর্যের আলো পাইতে পারি আমরা আগামীকাল। এছাড়া আগামীকাল সারা দিনভর মেঘলাভাব থাকতে পারে বাংলাদেশের উপর। আমাদের ত্রিপুরা রাজ্যে সকালের দিকে পরিষ্কার, দুপুর থেকে বিকালের মধ্যে মেঘলাভাব শুরু হবে। তো বন্ধুরা, আগামীকাল সারাদিনভরই মেঘলাভাব থাকার সম্ভাবনা আছে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায়। 6 তারিখের মধ্যে গেলে সকালের দিকে মেঘলাভাব থাকবে, বিশেষ করে রাজশাহী এবং খুলনার দিকে। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কারই। আমাদের ত্রিপুরা পরিষ্কারই থাকবে। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে কিছু মেঘলাভাব থাকবে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহীর দিকে। এছাড়া দক্ষিণের জেলাগুলি আমাদের ত্রিপুরা সহ পরিষ্কার। 7 তারিখের মধ্যে গেলে মেঘলাভাব আবারও বাড়বে। 6 তারিখের দিকে কমবে, 7 তারিখ দিকে আবারও বাড়বে। আর 7 তারিখ থেকে নিম্নচাপও প্রবেশ করবে বিকাল থেকে রাত্রির মধ্যে, যার কারণে দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি, এই পরিষ্কার হলেও মাঝে মধ্যে মেঘলাভাব থাকলেও নিম্নচাপের কারণে বৃষ্টিও হবে, এরই মধ্যে মেঘলাভাবও থাকবে, এরই মধ্যে থাকবে ঘন কুয়াশাও। তো 7 তারিখ থেকে 8 তারিখ দিনভর মেঘলাভাব, ঘন কুয়াশা, এরই মধ্যে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশ, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর সহ।